গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। মা ফুল তুলেছে আর এক হাতে ব্রাশ নিয়ে বসে আছে। কি ঘুম পাচ্ছে না? ব্রাশ হয়ে গেছে। আরেকজন গেছে ওই দাদু ঘরে, পাপা। সকালবেলা ডাকছে আমাকে, কি ডাকা ডাকছে সারাই দিচ্ছি না, তাই সেটা নালিশ করতে গেছে ও দাদুর কাছে। ও ঠাম্মি, বিরিয়ানি ঠাম্মিকে দেখেছে, বলছে তোমার কাছে ফোন আছে? বলছে কেন, কি করবে? বলে পুলিশকে একটু ফোন করো তো, বাবা কথা বলছে না। ওই ঘরে গেছে এখন নালিশ করতো দাদুর কাছে। এই যে এই ফোন নিয়ে, তারপর লাস্টে এই ফোন নিয়ে পুলিশকে ফোন করেছে যে বাবাকে ধরে নিয়ে যাও। মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা। তোমার কি হয়েছে? হ্যাঁ, কিছু হয়নি। কি হয়েছে? ছেলের সাথে কথা বলিনি, মা রেগে গেছে। দেখো, কথা বলা না, কথা বলাটা কথা না, কথা বলা ও তো কতবার তোমাকে সাড়া দিয়েছে, তুমি ওর সাথে কথা বলিনি কেন? সকালবেলা ঘুম থেকে উঠেই একটা বাজে কথা বলেছে, বলছে সর এখান থেকে। ঠিক আছে, এবার বন্ধুরা তুমি বিচার করো। ঠিক আছে, ও ঘুম মুডে, ও ঘুম মানে বাচ্চাটা ঘুমানোর সময় এবং ঘুমানোর আগে কখনো ওদের সঙ্গে খিটির খিটির করতে নেই। খিটির খিটির করেছি। দাঁড়াও, আমাকে বলতে দাও। ওকে ব্রাশ সবাই দিচ্ছি, বলে, ব্রাশ নেবে ঠিক না। আছে, ও ব্রাশ দিচ্ছিল বলে ও ওরকম ভাবে কথাটা বলেছে। তোমার ওখানে তো ওকে ই করার দরকার নেই। যখন বলেছে তুমি উঠে চলে আসো, ও তাহলে বুঝবে কি বাবা আমাকে ইগনোর করছে, তার মানে কথাটা ভুল কথা। এবার যদি আমি ওখানে বসে ওকে শাসন করে এরকম করে, তাহলে কি হয়, ওরও জেদ বেড়ে যায়, ও আরবার বলবে, জিনিসটা রিপিট করবে। এই জিনিসটা আমি এই লোকটারে বুঝাইয়া পারি না। যখন যেখানে শাসন করার ও সেখানে করে না, যেখানে দরকার না সেখানে। আরে তুমি বলো তো, তোমার ঘুম দিয়ে ওঠে মুড ভালো থাকে সবসময়? মুড ভালো থাকে না, আমার কথা শোনো। তারপরে কি করেছি, আমি তো ওখানে উঠে চলে আসলাম। আমি ওকে বলেছি কি, আমি তোমার সাথে কথা বলবো না, ঠিক এটা আছে, বলেই তো তুমি চলে যখন আসলাম। বাথরুমে গেছো তখন ও এখানে আমার কোলে বসা। আমি তখন ওকে বুঝিয়েছি, দেখো বাবা এরকম বলতে নেই, বড় না সবাই তোমার থেকে বড় ছোট। দেখলাম ও হুম হুম করো, ঠিক আছে। তারপরে কি হয়েছে, তোমাকে একবার তখন তুমি তো বলতে পারতো আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, বলেছিলাম তো এরকম। যে আমি তোমার সাথে কথা বলবো না। তো তখন তো আমি তো সামনে ছিলাম। হ্যাঁ বলেছি। তারপরে তারপরে আমি বাবা নিচে গেছি, ডাকছে, নাই নাই করে 100 বার ডাকছে, ও বাবা ও বাবা, লাস্টে ডাকে যেটা আমার ডাকে, ও মা ও মা, বাবার সঙ্গে কথা বলছে না। ও ডাকছে কেন? ওর বড় মা পর্যন্ত নিচ আমি দিয়ে বলছে যে কি হয়েছে। কি করেছে, পটি করছে, আমি এই লাইটটা বন্ধ করে দিয়েছি, বাইরের আলো তো আসছে। বলছে ও বাবা লাইটটা জ্বালাও, পটি করছি না, আমি আর সাড়া দিচ্ছি না, আমি রাগ করে আছি তো। এইবারে হচ্ছে কি, ওরকম করেই গেছি, ও ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। আর আমি আমার মনে, আমার আমার বিশ্বাস করে আমি ভাবছি যে সাড়া দিই, দেওয়া হলাম না, সাড়া দেবো না। যদি আজকে ওর মানে এরকম সাড়া দিই, আবার বলবে। ওরে আমার শোনো না আগে। এখন দিয়ে ছেলে ওদিকে ই করছে, আর এ কথা কয় না আমার সাথে। কথা বল না, যেখানে ঠিক তুমি সেই জিনিসটা করো যেটা ঠিক আছে, এখন আনতে যাবো ওটাকে। সব পুলিশ সব ফোন করে দিয়ে দাও। আরেকবার বলো, আরেকবার বলো, কি বললে? আবার কি বললে বলো? বলছে ও বিরিয়ানি ঠাম্মি, আমি যাচ্ছি কিন্তু বাড়ি। ওই যে দাদুরে কি বলেছিলা? পুলিশকে ফোন করতে বলেছিলা? দাদুকে বলেছিলা পুলিশকে ফোন করতে? হ্যাঁ, কি অন্যায় করেছে কি? আমি কথা বলিনি, তাই ওটা পুলিশকে ফোন করো তো। বলে কি ঠাম্মি তোমার কাছে ফোন আছে? বলে কেন? ওটা পুলিশকে ফোন করো তো, বাবা কথা বলছে না। ঠিকই তো, তুই কথা বলবা না কেন? পুলিশকে ফোন করতে যাবে, ফোন করতে হবে তো। হ্যাঁ, তা আমি যাই ফোন করে দিচ্ছি। না হবে না। বাবার লাইট জ্বালাইতে কইছে বাবা মরে গেছে খালি লাইট জ্বালায় না তারপরে যাও, না যাচ্ছে, যাও, মা ডাকছে তো। এনো তাড়াতাড়ি আয়। মা ডাকে, যাও। আমি গাড়ি কোথায় পাবো বাবা? গাড়ি নাই, বুলেট বের করে যা, বুলেট। হ্যাঁ বুলেট। না তাল দিও না, আয়। ভাগ করতে ঢুকাইতেই সময় লেগে যায়। কলা কি ওরম ভাবে ধরে? তাও তো ভালো, তো পুরো ছুলে খায়। হ্যাঁ, পুরো ছুলে খায়, আর ছুলে ছুলে রাস্তার মাঝখানে চোখলা ফেলে না। এই ছোলাগুলো হাতে লাগছে, দেখো আমি ধরিয়ে দিই। এই যে দেখো, এটা ছেড়ে দাও। হ্যাঁ,
এইগুলো এইখানে ধরতে হয়, এইখানটা ধরতে হয়, হ্যাঁ চোখলা বালতিতে ফেলবি। এইভাবে ধরে খেতে হয়। মা খাচ্ছে কলা, রুটি, দুধ একসাথে মিশিয়ে। গরু আমাকে বলছে কাকা বিস্কুট এনে দাও। বিস্কুট তো আনতে বলেছি, ম্যাম গেছে পাপাকে পড়তে নিয়ে গেছে, বলেছি কালকে বিস্কুট লাগতো, মা ওই সুগার ফ্রি যেটা খায় সেটা। আর আমার বলছে বিস্কুট এনে দাও। আমি দাঁড়াও এক্ষুনি ফোন করছি, এক্ষুনি চলে আসবে, এক্ষুনি আসবে। দেখো ও আবার খাবে মেরি বিস্কুট, ও আবার মেরি বিস্কুট ছাড়া খায় না। এক একজনের এক এক রকম ডিমান্ড। আজকে এত গরম পড়েছে কিছুতে মানে ইয়ে হচ্ছে না, স্নোফল পড়ছে আমার চারিদিকে। এনার্জি পাচ্ছি না কেন জানি না। আমার পাশ দিয়ে স্নোফল পড়ছে, আমি তো খুব এনজয় করছি। আদা চাই, এত আদা দাও, তাও আদা আদা ফ্লেভারটা পাই না কেন? হ্যাঁ বসে দেবো খানা, নাক নেই তাই। বেটে দেবো কালকে। মুখ নেই, নাক নেই, কালকে হাত বে- নেই মুখে। কাল- এদিকে আয়। কালকে দিয়ে বেটে দেবো, তাহলে পাবে। এটাই আয়, এটাই আয়, এটাই আয়, এটাই আয়। কেন? ম্যাম এখন কাটাকুটি করছে কলা, যেটা এক্ষুনি খেলাম পাকা কলা, এখন আবার খাওয়াবে আমাদের কাঁচা কলা, এখন না দুপুরে। এখন কি করে খাবে? দুপুরবেলা হবে রান্না, থানকুনি পাতা আলুটা দিয়ে কাঁচা কলা রান্না, গরমে ভালো খাবার। ফ্রিজ খুলতে বলছি না না, হয়ে গেছে কাজ, না? হয়ে গেছে কাজ। ছি! তুমি গাইস তোদের একটা ভীষণ ভালো একটা কথা বলে শোনো, ভালো না খারাপ কথা? কালকে রাতে এত ভীষণ পরিমাণে পাত কাল না তো দিচ্ছে। না পরশু দিন। কালকে তো বসে যাই হোক, এত পাত দিচ্ছে, ছেলে গভীর ঘুম, ছেলে ঘুম থেকে উঠে বলছে কি ওমা কে পুত দিল, ওমা কে পুত দিল বলে আবার ঘুমিয়ে বলে কি বিচ্ছিরি গন্ধ আছি, আবার বলে আমার পাতে গন্ধ হয় না। আরে আগের দিন আমার বই ক্লিয়ার হয়নি, এখন তো ক্লিয়ার হয়েছে, এখন গন্ধ হচ্ছে তো। আর এটা বেরোতো না, ও আমাকে বলছে ফ্রিজ থেকে কিছুটা বের করতে, তখন ভুলে গেছি, এখন বের করতে গেছি আমি তো বললাম লাগবে না, নিচু হয়ে এখানে গেছি, ছিল। নিচু হয়েছি বেরিয়ে গেছি। মা চালাকি না, মা চালাকি না, হাস পাগল নাকি তুমি? ওরকম বেরিয়ে যায় একটু মাঝে মধ্যে ফুটফাট। এই তুমি ঘুম থেকে লেট করে উঠেছে কেন? স্কেল দাও, স্কেল দাও, বলো সরি। এই না গুড মর্নিং বলো, যাও গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলতে হবে তো। এই টিকিট টেনে ছিঁড়ে দেবো, টিকিট টেনে ছিঁড়ে দেবো, জানো তো। বাহ! আরে আমি ক্যামেরা ধরে আছি তো, খুলতে বল, স্ট্যাচু ঠিক কর। আরে স্ট্যাচু ঠিক করতে বললে কি হয় বল, সেটা বল, মুভ বল আমাকে। আরে আমি ক্যামেরা ধরে আছি তো, আরে মুভ বল, আমার ব্লগ এখানে শেষ হয়ে যাবে। আরে আরে কেউ তো একটু মুভ বলো আমাকে, মুভ। ওলে ওর সাথে তো যাই। কি কয় বিডি? আমাদের বৌদি এখানে দেখো কি বানাচ্ছে জানো, আজকে আজকে বানাচ্ছে আমাদের বৌদি নান। এই দেখো পুরো নানের মতো হয়েছে, দেখো সত্যি বৌদি হেভি বানিয়েছে বৌদি, পুরো নান নান মনে হচ্ছে, নান নান। কি হলো পকেটে, সবসময় পকেটে হাত দেওয়া ভালো লাগে না জানো তো। কালকে 1000 টাকা দিলাম তো, হ্যাঁ তা কি তারপর 200 টাকা দিলাম তো। কোথায় দিলে 200 টাকা? মা মা এমন খুশি দেখিস কেন? সারা খুব একটা কথা হবে না, কথা হবে না, শুধু সকালবেলা 100 টাকা নিয়ে গেলাম। তা আমি কি কয় টাকা বাচ্চা টাকা পাওয়া হয়? এখন আবার 20 টাকা। 40 টাকার আনছে আলু, ঠিক টমেটো আছে দাও, 15 মানি টাকা, ব্যাগ দাও, খালি মানি ব্যাগে হাত দাও, ভালো লাগে না। তারপরে হলো বিস্কুট, গোলুর মেয়ে বিস্কুট 30 টাকা নিল, এইটা 10 টাকা নিল, হয়ে গেল। তার 10 টাকা বাচ্চা 10 টাকা কি ফেরত দেবো না? তুমি কিন্তু ভাত খেয়ে ও বৌদি প্রত্যেক দিন প্রত্যেক দিন নেবে, যা ফেরত আসবে দেবে না, তো কত হয় বলো দেখি প্রত্যেক দিন? প্রত্যেকদিন কত করে তাহলে ফেলে তো আমি বুঝেছি, বলো আমি তো একটা জায়গা কিনে নিই, তাহলে একটু দিবে। চলো আমিও যাবো দোকানে, নেবো না। মানে আমার দোকানে যাবো, তোমার দোকানে না। ইস এ মহিলার ভিডিও করা সহ্যই হয় না, যখনই ভিডিও করবো চেয়ার টানবে, ই করবে ওই করবে, করো তুমি তোমার রান্না, আমি যাই। এই 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 লাইট বন্ধ করো, বিল ওঠে। বলো লাইটটা বন্ধ করে দাও তো। তুমি বন্ধ করো না। একটু আগে মা আমারে বলে গেছে রান্নাঘরে লাইট জ্বালিয়ে রাখবা না, বিল ওঠে। লাইট বন্ধ করো, বিল ফ্যানও চালানো হবে না। চালাও
চলো চলো চুপ চুপ চলো আগে চলো বেশি এই না জানলে আরো খাইয়ে ফেলাবে কি মা দাদা চাল আনছে না সেই পোকা ছিল। কি করবে চাল দিয়ে আরে মুরগিরে খাওয়ায় মুরগিরা খাওয়ায় তো খেয়ে নেবে পোকায় কি আছে খায় ধুল করে আরে পোকা খেয়ে ধুলো করে মুরগি আরে সে মুরগিও পোকা খেয়ে নেবে আরে চাল ধুলো করে দিয়েছে। সে তো ঠিক আছে কি বলো তো দোকানদারি কি করতে দেবা আমাকে না কি খালি বারবার ডাকো না তাও তো ঠিক হ্যাঁ? বানিয়ে খেয়ে নেবা নিজেরা ডাকো না তাহলে। ওহো থ্যাংক ইউ সো মাচ না সো মাচ না না আমাকে অপমান করার আগে না হট করে গরম দিয়ে এসে এরকম ভাবে খেতে নেই একটু বসে খেতে বসো। হবে। হ্যাঁ সেটা এখন সময় আছে কেন বলো তো দোকানে একটা ছেলে রেখেছি তো যেন ডাকে মাঝে মাঝে নাহলে ডাকতোই না আমি দিয়ে আসতাম সেটা বলো। হ্যাঁ এটা এটা ঠিক এই যে তুমি দিয়ে আসতে তাতে কি করবো এখন বলো তাই জন্য তো তোমাকে কিচ্ছু করতে হবে না। রাখছে এখানে আমার আমাকে বুকে অপমান করতে আরে রাখতে ছেলেটা সেদিনকে ডাক ফিরে মারো তারপর দিয়ে ব্যথা ব্যথা এখন আবার সেই ব্যথা দিয়েছে এটা গেলাম সেই দিদি আসো আসে ঘরে দিদি ও বৌদি তোমার শঙ্কর ডাকছে তোমাকে নাকি চুমকি কাকি ভিডিও দেখবে তুমি তো চুমকি কাকি। ও বাড়ি যাওয়ার পরে দেখবো এদেরকে পড়তে দিনই আসলাম একজন পিছনেও আছে এই দেখো দরজা খুলতে বলো দরজা খুলতে বলো যাও গিয়ে খোলো খুলবো না খুলবো না কে কে খুঁজছে কে খুঁজছে মামা কাকে কাকে খুঁজছে এই ওড়নাটা বেঁধে নিয়েছি বাবাকে ওই কই কোথাতে বেরিয়েছি ওই মাদুরির ওখান দিয়ে আরেকজন কই তাহলে আরেকজন কই এই হেটলি এই ফেদি এদিকে বেরা তোর 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 বিয়ে গেছে এখানে বেরা তুমি তো ওইবারই গেছো আরে খেলছে ভাই আর গুড়িয়া লুকাচুরি খেলছে হ্যাঁ, প্রথমে ওইখানে লুকাচ্ছে খুঁজেই পাচ্ছে না ভাই তারপরে এই খাটের তলে আমার নাইটি দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপরে খুঁজে 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 তারপরে না ওখানে বুঝতে পেরেছে ওর পাশে এরকম হেলান দিয়ে শুয়ে রয়েছে এবার ডাকছে আবার হা করে হেসে দিয়েছে বলে কুটনি ঠিকই বলেছে তুমি একটা কুটনি তো ওই যে বড় মা বলে না ওর এ বা পাপা তুমি দিদিকে কুটনি বলেছো কেন আরে এই পূজাদি বলে না গুড়ি আরে ও কুটনিগিরি করে তো কুটনিগিরি করে দাদা দাদা এ কুটনি আসো দিকে ভাই তোমার কুটনি ডাকছে ম্যামের আবদারে দাড়িটা আরেকটু ছোট করলাম আরে দাড়িতেই তো ভালো লাগে না ছোট আরে দিও আমি বললাম না খাবো না এটা খাও আমার ভেন্ডি ভালো লাগে না খাবো না আমি খেয়ে নাও তো যাই হোক আজকে মনে হচ্ছে একটু খেতে বসি তিনখানা চেয়ার নিয়েছি এরকম উঁচু না হলে টেবিলে খাওয়া ভালো লাগে বলো মানুষ এই নিচু হয়ে গিয়ে এরকম ভাবে যদি খাই মানুষ নাটা হয়ে নাটা না তুমি তাহলে একটা চেয়ার খোলো দেখি আরে দুটো রয়ে তুমি তো একটা চেয়ারে বসতেই পারো না বসে গেছে আর ওঠা যায় না এরকম ঠিক আছে দুটো এটা তিনটে নিয়েছি চেয়ার এই দুপুরের খাবার ভেন্ডি আলু ভাজা এখানে আছে মাছ কি মাছ সেটা ও বলবে এখানে আছে তেলাপিয়া মাছ এখানে আছে কলা আলুর তরকারি থানকুনি পাতা দিয়ে এটা বেশ ভালো আর এখানে আছে ডাল ডাল দুপুরের খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট চলে আসলাম চা খাওয়া দাওয়া করতে এখন বাজছে 9:45 ম্যাম আমাকে ফোন করে ডাকলো কি একটা বানিয়েছে এই যে পকোড়া পকোড়ার সাথে তো দুধ চা যায় গো আবার আমি দেবো পরে তোমার গ্যাস না হলে হলো জীবনে রচা যায় না দুধ চা সবই হলে- যায় মানুষ অভ্যাসের কাজ মানুষ যেটাকে নিজেটা অভ্যাস করে সেটাই হবে তাই হোক পকোড়া সবই গরম গরম ভেজে দিলে এখন ম্যাম আমায় আসার পর লজ্জা তো সহজ লাগবে তো কিভাবে চালাই এই চুলটা হ্যাঁ আমি কিভাবে চালাবো কেউ দেখি এইভাবে চালাতে হয় আমি জানি না তুমি উঠে গেলে কেন তুমি ঘুমাও আমি দোকান থেকে এসে এই ঘরে ঢুকলাম ওরে ঘুম পাড়াচ্ছিল ম্যাম দিয়ে উঠে গেছে আর আমার উপর রেগে গেছে কেন আমি কি ঘরে ঢুকবো না আমি কি ঘরে ঢুকবো না নাকি কিরম ভাবে চাপবো সবাইকে শিখাও আমার সাথে সাথে সবাইকে কিরম ভাবে ওটা চাপবো কি আগে সেটা বলবো এইভাবে ও এটার নাম কি
বান্দর হ্যাঁ বাদর মামা হ্যাঁ এবার ঘুমিয়ে পড়ো তাহলে আর কিছু না আর কিছু না এগুলো কি কোথায় পাখা আবার তুমি জ্বালাইও না, যাও তো নিচে লাইভ। বাবারে বাবা ধরো 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 আমি পালাই বাবা রে, কি ডেঞ্জার, আমি পালাই যাই। ওই মা ঘুম পাড়াবে দেখ। গোলু তুমি এখনো ঘুমাওনি কেন? হ্যাঁ স্কুল নেই কালকে? পরীক্ষা, তো এখনো ঘুমাওনি কেন? কটা বাজে? 11:15 তো, যাও ঘুমিয়ে পড়ো। তো অঙ্ক পরীক্ষা কি কিছু মনে হচ্ছে না? অঙ্ক পরীক্ষা হ্যাঁ বুনু কই ঘুমায়? আমরা এখন সিমুই খাচ্ছি ভাত না খেয়ে। আমি তো ভাত খাবো না, আগেই বলেছি। আমিও খাবো না, কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, না সিমুই হয়ে যাবে। আমি রাতেই বলি আমি সিমুই খাবো, ভাত খাবো না রাতে। সবাই একই। সিমুইটা জমে গেছে। সেই দুপুর দিয়ে আমি এই চেয়ারটাতে বসে আছি। যখনই করছো দুপুরে খাওয়া। ভাত খেলাম এই চেয়ারে বসে, বিকেলবেলা এসে চা খেলাম এই চেয়ারে বসে, দোকান থেকে এসে বাবার সাথেই করলাম, তারপর আবার এই চেয়ারে বসে সিমুই খাচ্ছে এখন। তাহলে এই চেয়ারে বসে শেষ করে দিই ভিডিওটা। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে জানটার সাথে থেকে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। গুড নাইট।